হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল থেকে উঠেই মায়েদের কিন্তু একটাই চিন্তা, যে বাচ্চাকে স্কুলের টিফিনে কি দেব। বাচ্চাদের পাশাপাশি বড়রা কি ব্রেকফাস্ট করবে, একই ধরনের খাবার দাবার আমাদের হয়তো কারোরই রোজ পছন্দ নয়। তাই এমন কোনো খাবার যেটা ইউনিক হবে, সাথে কিন্তু হবে হেলদি এবং টেস্টিও। সকাল সকাল আমার সোনা পাপার কিন্তু থাকে স্কুল, তাই উঠেই প্রথম কাজটা হলো ওকে ফ্রেশ করে দিয়ে রেডি করা স্কুলের জন্য, আর ওর টিফিনটাও বানিয়ে ফেলা। ওদের স্কুলে যেহেতু কোনো বাইরের খাবারই অ্যালাউ নয়, তাই প্রত্যেক দিন এই কাজটা কিন্তু আমাকে করতেই হয়। সকালে উঠে পড়ার সাথে সাথেই আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, আর ঘন্টাখানেক আগেই এই সাবুগুলোকে ভিজিয়ে রেখেছি। অনেক বাড়ির বাচ্চারাই আছে যারা কিন্তু একেবারে সবজি খেতে পছন্দ করে না, আর তাদের মায়েরা পড়ে যায় ঠিক আমার মতোই চিন্তায় যে কি করে বাচ্চাকে একটু পুষ্টিকর খাবার দাবার দেওয়া যাবে। বাইরের কেনা চিপস কিংবা চকলেট এগুলো খাওয়ানোর জন্য ওদের কিন্তু এতটুকু জোর করতে হয় না, অথচ বাড়ির খাবার দাবার সবজি ফল এগুলো খাওয়াতে গেলেই মায়েরা হয়ে যায় নাস্তানাবুদ। যাই হোক, এর জন্য আমি বিভিন্ন ধরনের টিফিন আইডিয়ায় কিন্তু বেছে নিই, যেগুলো বাড়ির সবার জন্য এবং ওর সকালে স্কুলের টিফিনের জন্য দিয়ে থাকি। আজ বানাবো সাবুর পোলাও। আমি বাড়িতে যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। সাবুটাকে আমি সবসময় চেষ্টা করি মোটা দানার সাবু ব্যবহার করতে, আর সেটাকে ঘন্টাখানেক সময়ের জন্য আগেই পরিষ্কার জলে ভিজিয়ে রাখি। সবজি বাড়িতে যেটুকু অ্যাভেলেবেল থাকে সেটুকুই কিন্তু আমি ব্যবহার করি, আর সাদা তেলেই এই রান্নাটা করার চেষ্টা করে থাকি। যে সমস্ত সবজিগুলো আমি নিয়েছি আজ, সেগুলোই কিন্তু প্রথমে একে একে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় এর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো লবণ এবং হলুদ। হলুদটা চাইলে স্কিপ করাও যায়, তবে আমার বাচ্চা কিন্তু বেশ পছন্দ করে কালারিং হলেই, সেই কারণে আমি হলুদটা ব্যবহার করে থাকি। আর চেষ্টা করি এই যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সেটাকে একটু ভালোভাবে ভেজে নিতে। অনেক সময় ওর টিফিনে যে সমস্ত রেসিপিগুলো আমি দিয়ে থাকি তাতে আমি গ্রেট করে গাজর ব্যবহার করি, তবে আজ আমি অন্যান্য সবজিগুলোর সাথে গাজরটাকেও কুচিয়েই ব্যবহার করছি। গাজরটাকেও কিছু সময়ের জন্য বাকি সবজিগুলোর সাথে ভেজে নেব। এক্ষেত্রে আরো একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন সবজিগুলো সাদা তেল গরম করার পর ভাজতে নিয়েছি, আমি কিন্তু কোনো ফোড়নই ব্যবহার করিনি। আপনারা চাইলে সামান্য কালো সর্ষে এবং কারি পাতা ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু স্বাদটা অনেকটা বৃদ্ধি পায়। আমি এটা কিন্তু আজ স্কিপ করে গিয়েছি। আমার সবজিগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে যুক্ত করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো কিন্তু চেষ্টা করেছি একটু ছোট করেই কাটার। আজ আমি যে সমস্ত সবজিগুলো রান্নায় ব্যবহার করব সেগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, আর সমস্ত সবজিগুলোই হয়ে গেছে বেশ নরম। এই পর্যায়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে যুক্ত করে কিছু সময়ের জন্য ভেজে নেব। তবে পেঁয়াজগুলো যে খুব বেশি নরম করে ভাজার প্রয়োজন আছে তা কিন্তু নয়, একটু ক্রাঞ্চি থাকলেই পেঁয়াজগুলো খেতে বেশ লাগে। এর আগে আপনাদের সাথে কথায় কথায় জানাতে তো ভুলেই গিয়েছি, আমি কিন্তু হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করেছি, যেহেতু লঙ্কার ব্যবহারটা আমি খুবই কম করব। আর এবার দিয়ে দিলাম চাট মশলা, সেটা দিলাম 1 চামচ পরিমাণ। আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু এবার যুক্ত করে দিলাম, আর ভালোভাবেই দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এদিকে 1 ঘন্টা আগে আমি এই মোটা দানার সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিই। এতক্ষণে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি 1.5 চামচ পরিমাণ চাউমিন মশলা এর মধ্যে ব্যবহার করলাম, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রথমেই। চাউমিন মশলা বা চাট মশলা এগুলো কিন্তু সাবুটা ব্যবহারের পরেও ইউজ করা যায়, তবে সাবু খুব বেশি নাড়াচাড়া করলে, যেহেতু 1 ঘন্টা ভেজানোর ফলে সাবুটা বেশ নরম হয়ে এসেছে,
সাবু মিশিয়ে নেওয়ার পর যদি খুব বেশি নাড়াচাড়া করা হয়, সাবুগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। 1/2 চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে যুক্ত করলাম। চিনি, লবণ, ঝাল এই জাতীয় জিনিসের পরিমাণ কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই আমাদের ব্যবহার করতে হবে। এবার সাবুগুলোও যুক্ত করে দিচ্ছি, আর সাবুগুলো দেখিয়ে দিই আপনাদের কতটা ঝরঝরে রয়েছে। একদিকে জলের পরিমাণটা সঠিক থাকার জন্য যেমন সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, তেমন একটা কিন্তু অন্যটার গায়ে লেগেও যায়নি। এক্কেবারে ঝরঝরে তৈরি হয়েছে এই সাবুটা। অল্প কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে বাদবাকি সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না। মিনিট কয়েক সময়ের জন্য খুব ভালোভাবে বাকি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিলেই চলে। আর এই সময় খুন্তির সাহায্যে আমরা যদি খুব বেশি নাড়াচাড়া করি, তাহলে কিন্তু সাবুগুলো একসঙ্গে দলা পেকে যাবে। এবার আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ এর মধ্যে যুক্ত করে দিলাম। আপনারা কাজুও যুক্ত করতে পারেন, তবে আমার বাচ্চারা কাজুটা খুব একটা পছন্দ করে না বলে আমি কিন্তু কাজুটা যুক্ত করি, শুধুমাত্র কিশমিশ যুক্ত করে দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের এই সহজ সুস্বাদু রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার প্রত্যেক বন্ধুকে। ভালো থাকবেন সকলে, আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডের সাথে থাকতেও ভুলবেন না।